কাসেম সিদ্দিকী শরীয়ত বিরোধী যেসব কাজ করেছে আল্লাহ যেন এদের হারিয়ে দেয়, আর এরপরে যেন পার্টির নামটাও মুখে না নেয়। আমার বাড়িতে লাড্ডু খাওয়ানোর আগে ওর বাপকে যেন আগে খাওয়াই, আমার দরজার ভেতরে ঢুকার ওর সাহস হবে না। ওকে ছেড়ে দেওয়া হবে বলে মনে হচ্ছেন নাকি? মুরগি বানিয়ে দিয়েছে ওকে, তো কলে কৌশলে মুরগি বানিয়ে দিয়েছে। একটা মহিলা রান্না করছে সেখানে ঢুকে পড়ছে, আর এবারে যেন ওর যেন কচি কোলে লিবাস ফলে মানে ভিড়িক পড়ে গেছে, যেখানে যাচ্ছে কচি করে নিচ্ছে, কচি 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 কচি, শুধু কচি 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 করে নিচ্ছে। আমডাঙ্গার মানুষ ওর নাম দিয়েছে, ওর বাপ যে নাম দিয়েছে, ওর দাদু যে নাম দিয়েছিল সেগুলো মুছে দিয়েছে, কিন্তু ওর নাম দিয়েছে দেখেন না, ছক্কা ছক্কা ছক্কা, বজরংবলী, বজরংবলী নাম দিয়েছে। হ্যাঁ, শোনেন না আপনারা? ওকে কেমন বাবুল সুপ্রিয় পাশে রেখে কেমন চাঁটছিল দেখেন না? 10-15% ভোট বেশি পড়েছে। এই ভোটটা কার পক্ষে যাবে? তৃণমূল না বিজেপি না আইএসএফ জোট? এবারে মানুষের মাথায় ঢুকে গেছে একটা জিনিস, যে ভোট যদি আমরা না দিই তাহলে আমাদের হয়তো নাগরিকত্বটা চলে যাবে। এত ভোট পড়ার মেন কারণ হচ্ছে এইটা, অন্য কোনো কারণ নাই। কার পক্ষে যেতে পারে বলছি, মেন কারণ হচ্ছে এইটি, যারা বাইরে কাজ করতে যায়, জন্মজুরি খাটতে যায়, সব ফেলেটাকে এখানে এসেছে। টিএমসিকে ভোট দেবো কি বিজেপিকে ভোট দেবো কি কংগ্রেসকে ভোট দেবো, এই মন মানসিকতা নিয়ে কেউ আসেনি। সবাই কিন্তু এসেছে এবারে ভোট দিতে, মাথায় ঢুকে গেছে এদের ভোট না দিলে আমাদের হাতে নাগরিকত্ব চলে যাবে। এই জন্য এবারে ভোটের পার্সেন্টেজটা বেশি হয়েছে। ভাঙড়ে শান্তিপূর্ণ নির্বাচন হলো, অনেকে বলছে যে স্বাধীনতার পর এই প্রথম ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট হলো। না, এত শান্তিপূর্ণ ভোট তো শুধু ভাঙড় নয়, বাংলায় আমরা দেখিনি। আর ভাঙড়ে যে জালেম, যে শয়তান জুনিয়র আবু জেহেল, সে বহু চেষ্টা করেছে ভাঙড় ক্যানিংয়ে পক্সি ভোট করব, তাও দু জায়গায় বিক্ষুব্ধ ঘটনা ঘটিয়ে দিয়েছে। অত্যাচার করে ভোট নেবো, জুলুম করে ভোট নেবো, এই কায়দায় ভোট নিয়ে তারা জয় হয়েছিল, কিন্তু এবারে সেটা হতে দেয়নি। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ দুহাত খুলে ভোট দিয়েছে, দুহাত খুলে ভোট দিয়েছে, এটা আমি আপনাকে বলতে পারি। ভাঙড়ের ফলাফল কি হবে? ভাঙড়ের ফলাফল অনেক আগে হয়ে বসে আছে, মানুষের কাছে যেটা শুনেছি ভাঙড় ক্যানিংয়ের মানুষ অনেক আগে থাকতে ফলাফল দিয়ে দিয়েছে, ওই জালেমের বিরুদ্ধে ভোট দিয়েছে। আমি আগেও বলেছিলাম না, ভাঙড় ক্যানিংয়ে যদি শওকতকে দায়িত্ব দেওয়া হয়, শওকতকে যদি দায়িত্ব দেওয়া হয়, 100% ভাঙড় ক্যানিংয়ে তৃণমূল হারবে। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ তারা চায়, মনে প্রাণে চেয়েছিল যে তৃণমূলকে ভোট দেবো, আর শওকতকে চেঞ্জ করলে, শওকতকে যখন চেঞ্জ করে নেয় মানুষ, তার জবটা দিয়েছে বলে আমি মনে করি। দক্ষিণ 24 পরগনার মধ্যে 31টা আসন আছে বিধানসভা, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে সব থেকে বেশি ভোট পড়তে পারে। আমি তো আপনাকে আগে বলেছি এবারে ভোটটা পড়ার কারণ একটাই, অন্য কোনো কারণ নাই। কে বিজেপি জিতাবো বলে ভোট দিতে এসেছে তৃণমূলকে, না এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আমরা এবারে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে যে মানুষের মাথায় ঢুকে গেছে চিন্তা ভাবনা একটাই চলে এসেছে, ভোট যদি না দিতে পারি আমাদের নাগরিকত্ব চলে যাবে। এই হিসাবে মানুষ যে যেখান থেকে পারে এসে ভোট দিয়েছে। ফলাফল কি হবে সেটা আমি কি বলবো, সেটা আল্লাহ বলবেন, আমি কিছু বলতে পারবো না, মাতিন সাহেব এতদিন আমি আমার 3-4টে প্রার্থীকে টার্গেট আছে, যে 3-4টে প্রার্থী এত অত্যাচার করেছে মানুষের উপরে, এত জুলুম করেছে, তখনও আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি, আজকেও বলছি। আর আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন এদের হারিয়ে দেয়, এদের ধ্বংস করে দেয়, এই দোয়া আমি চাইছি। তার মধ্যে কি কাসেম সিদ্দিকী আছে? হ্যাঁ আছে,
কাসেম সিদ্দিকীর ওপরে আমার এই জন্যই ক্ষোভ, ও একটা পীর বাড়ির সন্তান হিসাবে যেভাবে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে, যার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব ও যেন হেরে যায়, আর এর পরে যেন পার্টির নামটাও মুখে না নেয়। কেন কাসেম সিদ্দিকীর দ্বারাই ইসলামের অনেক ক্ষতি হয়েছে, ফুরফুরা শরীফের তো ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। আজকে আমরা একজন মুসলমান হিসাবে একে অমুসলিম, আমাদের প্রথম বাক্য হবে, কথা হবে, আমার বাপ যদি, আমার মা যদি আগুনে ঝাঁপ দিতে বলে, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। আর আমি তোহা বলছি, আল্লাহর যদি হুকুম আমার উপর হয়, নবী যদি হুকুম হয় আগুনে ঝাঁপ দিবার, আমি ঝাঁপ দিয়ে দেবো। ও তা না বলে বলছে মমতা ব্যানার্জি যদি আগুনে ঝাঁপ দিতে বলে, আগুনে ঝাঁপ দেবো। তারপরে বেশরিয়তি যেসব কাজ করেছে, ও যেসব কাজ করেছে, ওকে, ও জিতলেও মানুষ ওকে ক্ষমা করবে না, হারলেও ওকে মানুষ ক্ষমা করবে না। ওটা তো আমডাঙ্গার মানুষ বলছেন। কাসেম সিদ্দিকী শরীয়ত বিরোধী যেসব কাজ করেছে, ও জিতলেও বাংলার মানুষ ওকে ক্ষমা করবে না, এটা আমি বলতে পারি। হারলো বাংলার মানুষ ওকে ক্ষমা করবে না। 4 তারিখের পর তো আপনাকে ইনভাইট করবে খাস করে, কে? তো এই কাসেম সিদ্দিকী তো বলেছে বাড়িতে যে দাওয়াত করে নিয়ে এসে আগে আগে ওকে ওর বাপকে করতে বলুন, ও জন্মদাতা বাপকে করতে বলুন, তারপর আমায় করতে আসবে। কারণ সবচেয়ে বড় বড় ধর্মগুরু, বড় পীর হচ্ছে বাপ। ওকে আগে ওর বাপকে করতে বলুন। ও বলছে আমি নিজে দেশে যাবো ওনার ওর বাড়ি। সাহস হবে না তো, আপনার বাড়িতে লাড্ডু খাওয়াবে বলেছে। ওর সাহস হবে না। আমার বাড়িতে লাড্ডু খাওয়ানোর আগে ওর বাপকে যেন আগে খাওয়াই, ওর বাপকে যেন আগে খাওয়াই। আর আমার বাড়িতে আমার দরজার ভেতরে ঢুকার ওর সাহস হবে না। এখন তো আপনাকে সম্মান দিচ্ছে, সম্মান দিয়ে কথা বলছে তো মিডিয়ার মুখে। হাতি কে ও? হ্যাঁ, আপনাকে সম্মান দিচ্ছে। দেবে তো, ফাঁদে পড়ে গেছে তো, ফাঁদে পড়ে গেছে তো। উনি এখন ভদ্র শিখাচ্ছে, এখন ভদ্র, চাচা প্রকাশ করেছে কথা কম বলেন, কথা কম বলেন। ও এখন ভদ্র শিখাচ্ছে নিজেকে। ও কত অভদ্র, কত ছোট লোক, কত এতর, কত চামার, ও কত মিথ্যাবাদ। ও মিথ্যা নিয়ে পিএইচডি করেছে। ওর সম্পর্কে বাংলার মানুষ জানে। আর ফুরফুরা শরীফের মানুষের জিজ্ঞাসা করলে তার উত্তর দিয়ে দেবে। ওর সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। মুসলমানদের রক্ত যার হাতে লেগে ও আছে, ফুরফুরা শরীফ সম্পর্কে যে কথা বলেছে, কত নিচ, কত নিচে চলে গেছে। পবিত্র ফুরফুরা শরীফ কি কালিমা মুক্ত করেছে, কালিমা যুক্ত করেছে। পীরেদের বাড়ি থেকে বোম পাওয়া গেছে, অস্ত্র শস্ত্র পাওয়া গেছে পীরেদের বাড়ি থেকে। পীরেদের বাড়িতে অস্ত্র শস্ত্র পাওয়া গেছে, সাথে ছিল সাফিরি সিদ্দিকী। বোম পাওয়া গেছে। ওর এত বড় সাহস, নিচে নাড়তে নাড়তে এত নিচে চলে গেছে। হ্যাঁ, ওকে ছেড়ে দেওয়া হবে বলে মনে হচ্ছেন নাকি? ওকে বাংলার মানুষ ছেড়ে দেবে না। বাংলার মানুষ যেখানে যাবে পদে 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 ওকে বেউজ্জিত করবে। এখন থেকে তো মানুষ ওনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আরো সরে যাবে, আরো সরে যাবে। আপনার ভয় লাগছে না? আমরা তো শুনতে পাচ্ছি যে কাসেম সিদ্দিকী যদি জেতে তিনি ক্যাবিনেট মন্ত্রী হবে। হ্যাঁ, ভয়, ভয় কাকে ভয়? আমি আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভয় করি। ওচকে তো, ও চ্যাংড়া। মুসলিমদের ওকে তো ওকে তো ওকে তো মুরগি বানিয়ে দিয়েছে। ওকে তো কলে কৌশলে মুরগি বানিয়ে দিয়েছে। আপনারা দেখতে পান না নাকি? একটা পীরেদের ছেলে, মহিলাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। একটা মহিলা রান্না করছে, সেখানে ঢুকে পড়ছে। আর এবারে যেন ওর যেন কচি কোলে লিবাস, মানে
মানে হিরিক পড়ে গেছে, যেখানেই যাচ্ছে কচি করে নিচ্ছে, কচি 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 কচি, শুধু কচি 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 করে নিচ্ছে। নিজের ছেলে মেয়েকে কত কোলে নিয়েছে, আমরা অত কোলে লিয়া দেখতে পারিনি, অত কোলে লিয়া দেখতে পাইনি, কিন্তু এত কোলে লিয়া মানুষ বুঝতে পারে না ও কোলে নিচ্ছে কেন, ভোটটা ঝাড়ার জন্য। বাচ্চা ছেলেকে চুমু খেচ্ছে কেন, ভোটটা ঝাড়ার জন্য। চুলের কাটিং পরিবর্তন হয়েছে। ও তো অভিনয় করছে, জানে না, এর মানুষ জানে। চুলের কাটিং সবাইকে বলে দিয়েছি, ওকে আমডাঙ্গার মানুষ ওর নাম দিয়েছে, ওর বাপ যে নাম দিয়েছে, ওর দাদু যে নাম দিয়েছিল সেগুলো মুছে দিয়েছে, দিয়ে ওর নাম দিয়েছে দেখেন না, বজরঙ্গি ভাই। ছক্কা ছক্কা ছক্কা, বজরংবলী, বজরংবলীর নাম দিয়েছে। হ্যাঁ, শোনেন না আপনারা? ওকে কেমন বাবুল সুপ্রিয় পাশে রেখে কেমন চাঁটছিল দেখেন না, কি সুন্দর চাঁটছিল, পাওয়ারফুল হ্যাঁ? তোরাই ওনাকে আবার দেওয়া হলো। কি সুন্দর চাঁটছিল। আর বলছে গানটা নিশ্চয়ই জানো তুমি, এভাবে কথা বলছে। হ্যাঁ বলছে ও চাঁটছে তো, ওকে চাঁটছিল তো। বাউল সুপ্রিয়ার হাতে মুসলিমদের রক্ত লেগে আছে এক সময়। একদম একদম ইমাম সাহেবের ছেলেকে যে মারা হলো, ইয়াং ছেলে, হ্যাঁ মারা হলো। তাহলে পীর পরিবারের সন্তান হয়ে কি মুসলিম হত্যা করেছে তার সাথ দিচ্ছে? সেটা বাংলার মানুষ বলবে, বাংলার মানুষ বলবে। আমরা একটা কথা বলি, ব্যক্তিগত কথা আক্রমণ না করে আমরা একটা কথা বলি, আমরা বাংলার মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকবো, এটা বলতে পারি।